চোখ বন্ধ করে দিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন 8:44 বাজে, জাস্ট ইভাতোজোকে দিয়ে এসেছি স্কুলে। আর ওদেরকে স্কুলে দিয়ে এসে তবে রেস্ট নেই, কিন্তু আজকে আর রেস্ট নেব না, কেন কি আজকে একটা কাজ আছে। তো এতদিনে অনেক কিছু ব্লগ তোমরা দেখেছো, ঘুরতে গেলে ব্লগ করছি, এই করে ব্লগ করছি, বাট অনেক দিন হয়ে গেছে লোকেরা আমাকে জিজ্ঞেস করে আমি যে মেকআপ শিখেছি তার কি হলো। তো সত্যি কথা বলতে আমি মাঝে একটুখানি মানে স্টপ করে দিয়েছিলাম, কেননা যাই হোক ইভাতোজোকে নিয়ে বা নিজের লাইফ নিয়ে একটু বিজি হয়ে গেছিলাম। কিন্তু আমি বলবো আমাকে মোটিভেট করার অনেক লোক আছে, মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, তারপর কিছু মোটিভেট করার লোক আছে, তারা আবার আমাকে কল করে, কি রে তুই কোথায় গেলি, হারিয়ে গেলি, এত কষ্ট করে সমস্ত কিছু করলি, শিখলি, এত যুদ্ধ করলি, তারপরে কোথায় গেল। তো তখন সেই জিনিসগুলো যখন মোটিভেশন হয় প্রায়, তখন আবার মনে পড়ে যে না আবার করি। আর তারপরে আজকে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে আজকে আমার একটা মেকআপেরই একটা পোর্টফোলিও রয়েছে, শ্যুট আছে। তো ভাবলাম আবার স্টার্ট করি, কেন কি যত বসে থাকবে তত জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর সেটা আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো তার আগে আমি হচ্ছে যা যা করবো সেটা তুমি জানতেই পারবে, পেছনে মিম দেখছি আমি কার সাথে কথা বলছি। তো যাই হোক আজকে রেস্ট নেবো না, এখন আমি বানাচ্ছি চাটা মানে স্নান টান করে রেডি হবো আর তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আর ইভাতোজোকে আজকে আমি আনতে যাবো না, যাবে রন। তো দেখা যাক সারাদিনটা কীরকম কাটে। আর আজকে মোটামুটি সারাদিন আমার শ্যুটেই চলে যাবে টাইম। তো এখন 10:57 হয়ে গেছে আর আমি জাস্ট বেরিয়ে পড়েছি। ইভাতোজোকে তো রনি আনতে যাবে, আজকে ইভাতোজোর সাথে এখন এই মুহূর্তে দেখা হবে না। আর আমি এখন যাচ্ছি ডায়মন্ড প্লাজার ওখানে, যেখানে আমার আগের ম্যাম যার কাছে আমি শিখেছিলাম, তো তার ওখানেই আমি শ্যুটগুলো করব, আমার শ্যুটটা করবো একটাই। তো এতদিন প্রচুর গ্যাপ হয়ে গেছে, আমি ভাবলাম না এবার কাজে আবার যেতে হবে, কেন কি নাহলে সব ভুলে যাবো আর গোল পাকিয়ে যাবে। আর এইসবের জন্য আবার ভাবলাম যে এবার আবার নড়ে চড়ে বসতে হবে, ঘুমটাকে স্যাক্রিফাইস করতে হবে। দেখি আজকের দিনটা কেমন কাটে আর কেরম লুকটা তৈরি করি। একটা তো চিন্তা ভাবনা করে রেখেছি, তো দেখি সেটাকে আমি ঠিকঠাক মতন প্রেজেন্ট করতে পারি কিনা। আর রাস্তায় প্রচুর জ্যামও আছে। এখন 11:22 বাজে আর এই জাস্ট পৌঁছালাম আর আমার মডেল চলে এসছে আগেই। আর বাইরে এত গরম, সানস্ক্রিন মেখেছিলাম, যাই মেখেছি সব ধুয়ে বেরিয়ে গেছে। মানে এসি চলছে ভেতরে, মানে গাড়িতে যেটুকুনি 5 মিনিটে বসেছি, কি গরম ভাই, সব ক্রিম ধুয়ে বেরিয়ে গেল। আমার জন্য বাইরে ওয়েট করছে, অনেক তাড়াতাড়ি চলে এসছি আজকে। এখন জাস্ট শুরু করলাম মেকআপ। তো এখন মেকআপের সাথে সাথে হেয়ার স্টাইলিংও চলবে, ড্রেস আসবে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি আজকে সারাদিনটাই চলে যাবে। আর সবচেয়ে বড় কথা, এতগুলো স্টুডেন্ট আছে না, আমরা ঘরের মধ্যে জায়গা পাইনি, লাস্টে ঘরের বাইরে বসে দরজা খুলে এসির হাওয়া খেতে খেতে আমাদের কাজটা করতে হয়েছে। রীতিমতো গরমে আমরা ঘামছিলাম, যদি এসিতে থাকতো তাহলে অসুবিধা ছিল না, কিন্তু যদি এসির হাওয়াটাও ঠিক করে পাচ্ছিলাম না, গরমে ঘামতে ঘামতে মেকআপটা করতে খুবই কষ্ট হয়েছিল। আমার এই মেকআপ শেখা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, অনেকের অনেক রকম প্রশ্ন আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি দেখলাম এই প্রফেশনটাই একটা জিনিস যেটা যে মেকআপ করতে আমি খুবই আনন্দ পাই। প্রথমে আগে নিজে সাজতাম, আর এখন সাজাতেও ভালো লাগে। আর মেকআপটাও শুধু একটা জাস্ট মেকআপ নয়, এটাও একটা আর্ট। এখন আগে একটু সাজিয়ে নিই, একটু তারপরে তো পড়বো। কাজ এখনো প্রচুর আছে, যদি হেভি কোনো খাবার খাই ঘুম পেয়ে যেত, সেই জন্য আমি লাঞ্চে ডমিনোজে ট্যাকো অর্ডার করেছি। এটাই শুধু একটা জিনিস ভালো লাগে, এত স্টুডেন্টের ভিড় ছিল, অর্ধেক স্টুডেন্টের যেহেতু সাজানো হয়ে গেছিলো বলে সেই জন্য এখন আমি এসিতে এসে বসার টাইম পেলাম, আর আমার মডেলকে এখন এসির মধ্যেই সাজাচ্ছি। 5:36 বাজে, এখন রেডি করে দিলাম, তাই তো। আজকে এত স্টুডেন্ট, 11টা থেকে শুরু করেছি, 5টা 6টায় গিয়ে শেষ হলো।
ব্লগস পরে হ্যালো গাইস ব্লগস পরে হবে মেকআপ আর্টিস্ট দিদি ওই হলুদ আরো লাগবে পর্দায় এনেছো কোথায় তুমি কানে গোছো প্রথমবার রাস্তা থেকে ফুল কুড়িয়ে আনলাম ফটোশুটের জন্য হ্যাঁ রাখছি তো দেখো আমি প্রথমবার আজকে ফুল কুড়িয়ে এনেছি হ্যাঁ ফুল কুড়িয়ে এনে ঘেমে গেছি এটা আউটডোর শুট করছে কি ফুল ছুঁড়ে মারবো দেখো না আমার হাতে পিঁপড়ে আমার এই ফুলের মধ্যে পিঁপড়ে এই ওই শটটা ঘাম ঝরে গেছে না চোখ ঢুকে গেছে ঘুম পেয়ে গেছে মডেলের শুট হচ্ছে আর মডেলকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ছে হয়েছে 12টা থেকে সাজিয়ে 6টায় শেষ করেছি অবশ্য কারণ আছে অনেকে একসাথে ছিল ঠেলাঠেলি করে সাজাতে হয়েছে এটা হলো আমার মডেলের ফাইনাল লুক আর এখন চলছে ভিডিও শ্যুট আমার রিলসের জন্য শ্যুট চলছে আর এরপরে এখানেই শেষ নয় এরপরে ম্যাম লাইভ করবে স্টুডেন্টদের কাজ দেখাবে সমস্ত কিছু করতে করতে মোটামুটি অনেক রাতই হয়ে যাবে যেতে 6:50 বাজে রীতিমতো এক্সস্ট হয়ে গেছি কিন্তু কিছু করার নেই তো আর এত লেট হলো রিজন হচ্ছে এতগুলো স্টুডেন্ট একসাথে করছে আর এতটাই জায়গাটা শর্ট তো সেই জন্য ওখানে কাজ করতে খুব অসুবিধা হয়েছে এই এতক্ষণ টাইম লেগে নাহলে এতক্ষণ তো কিছুতেই লাগে না এত টাইম তো যাই হোক এবার দেখি কতক্ষণে পৌঁছায় রাস্তায় তো লেক টাউনে তো খুব জ্যাম থাকে এখন 7:26 চলে এসেছি বাড়ির নিচে দাঁড়িয়ে আছি এখন মাম্মিজি আর মেয়ে দুজন মাসির বাড়ি যাবে মাসির বাড়িতে ছাড়তে যাও কতটা টায়ার্ড আমি নিজেও জানি না ছেড়ে এসে তারপরে ফ্রেশ হব আর মাসির বাড়িতে যে খাওয়া দাওয়া আছে দেখি যেতে পারবো কিনা বাই দ্য ওয়ে আমার লুকটা কেমন লাগলো মানে লুকটা মানে যেটা ক্রিয়েট করেছি গরমে তো অসহ্য গরমে যাই হোক অনেক কষ্টে করেছি এত লোক এত মানে স্টুডেন্ট ছিল তো অতি অবশ্যই কমেন্টে জানাবে লুকটা কেমন লাগলো তো এতক্ষণ পর এত ঘন্টা পর আমি আমার ছেলে মেয়েকে দেখতে পেয়েছি ও মা তোমার জামা কই বাবা গরম লাগছে পাপা দাদাদের মতো তো আমি এখন আমার লোলো আর বোলোকে দেখাবো এদিকে আয় ইভা তুজো ওর ড্রয়িং করছে এখন কি মামা এই আমায় মিস করেছিস দেখা একটু তাকা মুখটা দেখা সবাইকে কতক্ষণ সবাই তোকে দেখেনি আমি কত ঘন্টা তোদের দেখিনি বলতো ওই পোকো লোকো সাবি লোকো পোকো সা থুতনি ফাটা দেখ থুতনির দাগটা কোথায় গিয়ে থুতনি ফাটা শিলিগুড়িতে যেটা কেটে গেছিল একজন থুতনি লুলি ও বাবা কি কাজ করেছিস কাজ করেছিস না কাজ বাড়িয়েছিস এবার একটুখানি রেস্ট নেব তারপরে যাব মাসির বাড়িতে এই খাওয়া দাওয়া আছে তো এতক্ষণ তো দাঁড়িয়ে থেকে কোমরের ব্যথাও বয়স হয়ে গেলে যা হয় মানুষের তো সেটাই আমার হাল হয়েছে ওদেরকে নিয়ে একটু পরে বেরোবো এখন চলতে পারছি 9:30 যাচ্ছি সেজমাসির বাড়িতে মারামারি করা হয়ে গেছে এদের আমার আর ভালো লাগছে না যাই আস্তে 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 গেটটা খোলা পাপা গেট খুলে দিয়ে চলে গেছে পাপার মনে কোনো কাজ নেই গাড়ির চাবিটা কোথায় রাখলাম ভাত মাটন তেল মাটন যেটা হচ্ছে রাত্রিবেলা খাবো উড়ি বাবা এটা কি কাতলা মাছ আর এটা হচ্ছে মিমের জন্য এটা আমাদের কোথায় আবার বেলে মাছ এটা বেলে এখন আমি এতটাই টায়ার্ড যে খেয়ে দিয়ে এখন চলে যাবো সোজা বাড়িতে দেখাবে নেক্সট ব্লগে পাইবে সি ইউ গুড নাইট